পৃথিবীর অনুরূপ পাথর মহাজাগতিক বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে। মহাকাশে নজরদারি চালাতে গিয়ে গত 7ই আগস্ট নাসার অ্যাস্ট্রয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম অর্থাৎ অ্যাটলাস খোঁজ পায় 2024 PT5 গ্রহাণুটি। বিজ্ঞানীরা জানিয়েছেন এই 2 মাস পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াবে ওই গ্রহাণুটি, তবে সম্পূর্ণভাবে পৃথিবীকে প্রদক্ষিণও করবে না 2024 PT5। 25শে নভেম্বরের পর পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির আওতায় থেকে বেরিয়ে যাবে, তারপর সূর্যকে প্রদক্ষিণ করবে ওই গ্রহাণুটি। স্বল্পমেয়াদী উপগ্রহটিকে চাক্ষুষ করতে মুখিয়ে রয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছেন, পৃথিবীর আশেপাশে যে সমস্ত মহাজাগতিক বস্তুসমূহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা অশ্বক্ষুরাকৃতি পথে আনাগোনা করে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত অঞ্চলে ঢুকে পড়লে উপগ্রহের মতো আচরণ করতে শুরু করে। নিজেদের শক্তি হারিয়ে ফেলে তারা। নিয়ন্ত্রিত হয় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা, যা কয়েক মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে, তবে পৃথিবীকে সম্পূর্ণভাবে প্রদক্ষিণ করতে পারে না ওই বস্তুসমূহ। 2024 PT5 গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথের সমান্তরালভাবেই এগোচ্ছিল। সেই সময়ই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত অঞ্চলে ঢুকে পড়ে। এই ঘটনা কাছাকাছি অবস্থানে থাকা মহাজাগতিক বস্তুসমূহের সঙ্গে পৃথিবীর সম্পর্ক বুঝতে সাহায্য করবে বিজ্ঞানীদের। তবে এই প্রথম নয়, এর আগেও 1981 এবং 2022 সালেও এমন ঘটনা ঘটেছে।